হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঈদ শেষ, ঈদের বন্ধ শেষ, সবাই সবার মতো ব্যস্ত, যে যার যার কাজে ফিরে এসেছে। আমিও আমার মতো ব্যস্ত, আমিও আমার কাজে ফিরে এসেছি, আমিও আমার কাজ করছি। আর আম্মু আজকে বলছিল যে মুরগির মাংস রান্না করব, তো আম্মুকে আজকে আমি বললাম আম্মু একটু ভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করো। আম্মু সেভাবেই করলো। আম্মু প্রথমে এই মুরগির মাংসের সাথে ঘরোয়া মশলাগুলো দিয়ে এবং সেটার সাথে সরষের তেল দিয়ে কিছুক্ষণ যাবত ম্যারিনেট করে আম্মু এটাকে রেখে দিয়েছিল। তো এটা যখন আমরা ম্যারিনেট করে রেখে দিই, এটার ভিতর পর্যন্ত একটু মশলাগুলো পৌঁছে যায়, তখন খেতে ভালো লাগে। ভিতরে যখন মশলাগুলো যায়, আম্মু এটা রান্না করার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং তেল একসাথে দিয়ে এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছে। পেঁয়াজের রঙটা যখন বাদামি হয়ে আসবে, আম্মু সেই মশলাগুলোই, যেগুলো মুরগির মাংসে দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, সেগুলোই আবার একটা একটা করে আম্মু দিয়ে দিচ্ছে। এটাকে ভালো মতো কষিয়ে নেবে। তো যখন এই মশলাটা কষানো হয়ে যাবে, আম্মু আবারও এটার মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলো এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে। আমার কেন যেন মনে হয় যে একটা তরকারি যখন ভালোভাবে কষানো হয়, তরকারির মজাটা দ্বিগুণ হয়ে যায়। আমি যখন রান্না করি আমি ঠিক এভাবেই কষিয়ে রান্না করি, আর আমার রান্নাগুলো আম্মুর থেকেই শেখা। তো আম্মুও ঠিক সেইভাবেই রান্না করছে। দেখেন দেখতে কত ইয়ামি লাগছে। আম্মু আবার এটার সাথে পানি অ্যাড করবে। তো পানি অ্যাড করে আম্মু এটাকে কিছুক্ষণ জাল দিবে, কারণ যখন এই পানিটা শুকিয়ে আসবে তখন একটু কষানো একটা ভাব চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে সবাই জানাবেন।